থামতে রাজি নয় বিজেপি সরকার। এইবার একেবারে ফুটপাতে উঠে রাস্তায় পুলিশ ধরপাকড় শুরু করেছে, পুলিশ অভিযান শুরু করেছে। কথা বলবো প্রতিনিধি ভেঙ্কটেশ্বরের সঙ্গে। ভেঙ্কটেশ্বর, হঠাৎ করে এরকম পরিস্থিতি উত্তপ্ত হলো কেন? সুকান্ত মজুমদারের নেতৃত্বে তুমি জানো যে বিজেপির আইন অমান্য কর্মসূচি ছিল, ব্যারাকপুর পুলিশ কমিশনার সেখানে আইন শৃঙ্খলা নেই, এই অভিযোগেই আজকে সুকান্ত মজুমদারের নেতৃত্বে মিছিল করা হচ্ছিল, আইন অমান্য করা হচ্ছিল। যখনই মিছিল ফিরেও পড়ে আসে সেখানে পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড করে দেওয়া হয় এবং প্রথম ব্যারিকেড করে একেবারে বিজেপি কর্মীরা তারা ব্যারিকেড ভেঙে দ্বিতীয় ব্যারিকেড যেটাই কিন্তু সেখানে পুলিশ বাধা দেয়। তারপরে পুলিশ এবং ওয়াটার প্ল্যানার তুমি দেখতে পাচ্ছ যে জনতামান কিভাবে হচ্ছে, পুলিশের জনতামান এবং পুলিশকে লক্ষ্য করে বিজেপি কর্মীরা এবার ইট বৃষ্টি শুরু করে, তাদের লক্ষ্য করে ইট ছড়ায়। এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী একেবারে অগ্নিগ্রস্ত পরিস্থিতি তৈরি হয়েছে। সত্যি মোড় সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। এখানে কিন্তু আমরা দেখতে পাই পুলিশের পক্ষ থেকে পাঠানো হচ্ছে, কাঁদানে গ্যাসের শেল ফাটানো হচ্ছে। ছত্রভঙ্গ করতে এবার কাঁদানে গ্যাসের শেল। এতটাই উত্তেজনা, এতটাই রণক্ষেত্র হয়ে উঠল বারাকপুর চিড়িয়া মোড়, যে সেখানে ব্যারিকেড পর পর ব্যারিকেড খুলে ফেললেন বিজেপি কর্মী সমর্থকরা। ভাঙা নয়, একেবারে দড়ি দিয়ে যে ব্যারিকেড তৈরি ছিল সেই চওড়া ব্যারিকেড একেবারে খুলে রণক্ষেত্র। দেখুন, বড় বড় ইট পাথর ছুঁড়ে মারছেন বিজেপি কর্মী সমর্থকরা। আর আজকে সোমবার, সপ্তাহের প্রথম দিন, আইন শৃঙ্খলা নেই এই অভিযোগে আজকে বিভিন্ন জায়গায় থানা অভিযান ছিল, পুলিশ সুপারের অফিস অভিযান ছিল বিজেপির। কিন্তু বারাকপুরে রণক্ষেত্র হয়ে উঠল বারাকপুরের চিড়িয়া মোড়। কিভাবে জলকামানের গাড়ির দিকে একেবারে পাথর ইট বৃষ্টি বিজেপি কর্মী সমর্থকদের, এবং সন্ত্রস্ত বলা যায় সাধারণ মানুষ, যে মানুষরা আজকে বেরিয়েছেন প্রথম সপ্তাহের প্রথম কাজের দিনে। চিড়িয়া মোড়, বারাকপুরের চিড়িয়া মোড় যথেষ্ট জনবহুল এলাকা, প্রত্যেকটা দোকান খোলা, সেই চিড়িয়া মোড় রণক্ষেত্র হয়ে উঠল। কথা বলবো প্রতিনিধি ভেঙ্কটেশ্বরের সঙ্গে। ভেঙ্কটেশ্বর, কাঁদানে গ্যাসের শেল জলকামানে আদৌ কি ছত্রভঙ্গ করা গেছে বিজেপি কর্মী সমর্থকদের? বিশাল পুলিশ বাহিনী কাদায় সেল ফাটানো হচ্ছে, তারা কিন্তু একেবারে বিজেপি কর্মীরা বিজেপি কর্মীদের আমরা দেখতে পাচ্ছি তাদের এখানে একেবারে আইন অমান্য কর্মসূচি করছে, তাদেরকে কিন্তু এখানে পুলিশের পক্ষ থেকে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে সরিয়ে দেওয়া হচ্ছে। সব মিলিয়ে এর মধ্যে চিড়িয়াপুর একেবারে রণক্ষেত্রে জায়গা নিয়েছে, বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে এবং যেখানে যেখানে ব্যারিকেড করা হয়েছিল, আটকে দেওয়া হয়েছিল, সেখান থেকে কিন্তু আন্দোলনকারীদের সরিয়ে দেওয়া হয়েছে। সব মিলিয়ে এই মুহূর্তে চিড়িয়া মোড় সেখানে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের পক্ষ থেকে সেখানে ছত্রভঙ্গ করা হচ্ছে যারা বিক্ষোভকারী। সব মিলিয়ে গোটা এলাকায় এই মুহূর্তে রণক্ষেত্র হয়েছে। জানো যে আইন অমান্য কর্মসূচি, সেই কর্মসূচি ঘিরে পরে পুলিশকে লক্ষ্য করে তারপরেই কিন্তু ছত্রভঙ্গ যারা বিক্ষোভকারী তাদেরকে ছত্রভঙ্গ পুলিশ বাহিনী মোতায়েন হয়। এবং সুকান্ত মজুমদার কোথায়? আমি দেখেছিলাম প্রথম ব্যারিকেড খোলার পরে সুকান্ত মজুমদার এগিয়ে গিয়েছিলেন। যার নেতৃত্বে হচ্ছে সুকান্ত মজুমদার কোথায় ভেঙ্কটেশ? এখন এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী ছত্রভঙ্গ করছে, তবে এই মুহূর্তে সুকান্ত মজুমদারের নেতৃত্বে তুমি জানো যে সেখানে আজকে একেবারে আইন অমান্য কর্মসূচি ছিল, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে বিশাল পুলিশ বাহিনী আরো পুলিশ বাহিনী কিন্তু এখানে এসছে এবং একেবারে ছত্রভঙ্গ করতে মানুষকে কিন্তু বিক্ষোভকারীদের একেবারে ব্যারিকেড ভেঙে এগোতেই তাদের লক্ষ্য করে পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি এবং তারপরে একেবারে রণক্ষেত্রের চেষ্টা নিয়েছে এই মুহূর্তে বারাকপুর কমিশনার এলাকা। একদম আমরা সাবধানে অবশ্যই। অরুণ এবং ভেঙ্কটেশ্বর, আবার আসবো তোমাদের কাছে। তবে এই মুহূর্তে নিউজ 18 বাংলায় যারা চোখ রেখেছেন তাদের জন্য জানাই, রণক্ষেত্র হয়ে উঠল বারাকপুর চিড়িয়া মোড়। চিড়িয়া মোড় রণক্ষেত্র হয়ে উঠল বিজেপির আইন অমান্যের জেরে। বিজেপি একের পর এক ব্যারিকেড বিজেপি কর্মী সমর্থকরা খুলে ফেলে ভেঙে এগোলেন। তারপরে পুলিশ জলকামান ছুড়ল ছত্রভঙ্গ করতে, তারপরে পাল্টা ইট পাথর। একেবারে সাধারণ মানুষ সন্ত্রস্ত, সাধারণ মানুষ ত্রস্ত, সাধারণ মানুষ তারা ভয়ে এলোপাথারি ছোটাছুটি শুরু করেছিলেন এবং এরপরে পুলিশ ব্যাপক লাঠি চালায় বিজেপির মিছিল ছত্রভঙ্গ করতে। একদিকে কাঁদানে গ্যাস, একদিকে জলকামান, আরেকদিকে ব্যাপক লাঠি চার্জ। দেখুন, সুকান্ত মজুমদারকে দেখতে পাচ্ছি আমরা,
বিজেপির সভাপতি, রাজ্য সভাপতি, তার নেতৃত্বেই আজকে আইন অমান্য, সেই আইন অমান্যের জেরে রণক্ষেত্র হয়ে উঠল। কথা বলবো প্রতিনিধি অরুণের সঙ্গে। অরুণ, কিছুটা কি শান্ত হয়েছে পরিস্থিতি? না, আমরা কথা বলার চেষ্টা করব তার সঙ্গে। সুকান্ত মজুমদারের কি ভূমিকা সেইটা আমরা দেখব এবার। সুকান্ত মজুমদার কি ভূমিকা নেন এই মুহূর্তে? সুকান্ত মজুমদার কোন দিকে চলেছেন? সুকান্ত মজুমদার নেতৃত্বে ছিলেন, সুকান্ত মজুমদারের নেতৃত্বেই আজকে আইন অমান্য আন্দোলন। আমরা মেদিনীপুরে দেখেছি দিলীপ ঘোষের নেতৃত্বে আইন অমান্য আন্দোলন, সেখানে যদিও সেরকম কিছু হয়নি, ঠেলাঠেলি হয়েছে, ব্যারিকেড ভাঙার চেষ্টা হয়েছে, কিন্তু এখানে সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপির যে আইন অমান্য, তাতে রণক্ষেত্র হয়ে উঠল গোটা এলাকা। পুলিশকে লক্ষ্য করে ইট, পাথর, বৃষ্টি, পাল্টা পুলিশের কাঁদানে গ্যাসের শেল। অরুণ, সুকান্ত মজুমদার কি করছেন? সুকান্ত মজুমদার কোথায়? দেখো, ঘিরে বিজেপি সদস্য এক জায়গায় রয়েছে, সেখানে পুলিশ বিশাল ব্যারিকেড করে যে সমস্ত ব্যারিকেড গুলো ভেঙে ফেলা হয়েছিল, আর সামান্য একটা ব্যারিকেড ভাঙতে পারলে কিন্তু প্রশাসনিক ভবনের দিকে তারা পৌঁছে যেতে পারতো। কিন্তু তার আগে এত বড় বৃষ্টি, পুলিশ উল্টো দিক থেকে টিয়ার টেল ফাটানোতে তারা কিন্তু কিছুটা রণে ভঙ্গ দিয়েছে, তারা কিছুটা পিছনে আছে। কিন্তু সুকান্ত মজুমদার ব্যারাকপুর চিড়িয়া মোড়ের সামনে দাঁড়িয়ে আছেন, তাকে ঘিরে কিন্তু বিজেপি সমর্থকরা রয়েছে। এখানে টিয়ার গ্যাসের ছেলে পুরো অন্ধকার হয়ে গেছে, রাস্তায় প্রচুর ইট, জুতো সমস্ত পড়ে আছে। যারা এসেছিল সাধারণ মানুষ কিন্তু ভয়ে দৌড়াদৌড়ি করতে শুরু করে দিয়েছে। ফলে একটা খুব খারাপ পরিস্থিতি। একদিকে পুলিশ কিন্তু ব্যারিকেড করে দিয়েছিল, আরেক দিক দিয়ে যানবাহন কিন্তু চলছে। তার মধ্যে এই ধরনের ধুমধুমার ঘটনায় এলাকার মানুষ যেমন আতঙ্কিত, তেমনি পুলিশ কিন্তু ভয়ে রীতিমতন পালিয়ে যাচ্ছে। জল কামান আনলো, জল কামান যেভাবে গাড়ি থেকে এখন অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। দেখো, এখন অনেকটা নিয়ন্ত্রণে এসছে, কারণ যেখান থেকে পুলিশ যেভাবে টিয়ার সেল ফাটিয়েছে, ফলে তারা পিছনে হাঁটতে বাধ্য হয়েছে। এই মুহূর্তে কিন্তু সুকান্ত মজুমদারের গাড়িতে সামনে তিনি দাঁড়িয়ে আছেন, এবং যে ঘটনা ঘটলো এটা কিন্তু পুলিশের কাছে একটা খবর ছিল যে আইন অমান্য করবেন, কিন্তু এই আইন অমান্য যে চারটে ব্যারিকেড ভেঙে ভেতরে চলে আসবে, এটা পুলিশ ভাবতে পারেনি। যে ধরনের নিরাপত্তা রাখা ছিল ততটাই ছিল। কিন্তু মজুমদার কি বলছেন শোনা যদি যায়, একবার শোনার চেষ্টা করব। না, সুকান্ত মজুমদারের অডিও আমরা পাচ্ছি না। সুকান্ত মজুমদার এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি, তার নেতৃত্বেই বিজেপির আইন অমান্য কর্মসূচি। পুলিশের কাছে প্রতিবেদন দিতে যাচ্ছিলাম, পুলিশ ঢেল ছুড়েছে, প্রথম পুলিশ ঢেল ছুড়েছে, পুলিশ এই কাজ করেছে। আমরা দেখতে পাচ্ছি মনে হচ্ছে আমরা পাকিস্তান থেকে বিজেপি কর্মী এই মুহূর্তে যে ছবি দেখছেন তা বারাকপুরের চিড়িয়া মোড়ের। রণক্ষেত্র হয়ে উঠল বারাকপুর চিড়িয়া মোড়। আপনারা দেখছেন এই অবস্থা হয়েছিল। পাথর, ইট ছুটলেন বিক্ষোভকারীরা, বিজেপির কর্মী সমর্থকরা, তাদের সামলাতে কাঁদানে গ্যাসের শেল ফাটালো পুলিশ। ছত্রভঙ্গ মহিলা কমিশনেও আমরা যাব, লাঠি চার্জ করেছে ছেলে পুলিশ, আমাদের কাছে ছবি আছে, ভিডিও আছে, ছেলে পুলিশ মহিলাদের গায়ে হাত দিচ্ছে। এটা তো মনে হচ্ছে একদম পুলিশ প্ররোচনা দিয়েছে। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম, আমরা দুটো ব্যারিকেড ভেঙে পুলিশের কাছে গিয়ে প্রতিবেদন দেবো। পুলিশ তো চারটে ব্যারিকেড তৈরি করেছে, আমরা তো সিপির কাছে গিয়ে চা খেতে যাইনি। আমাদের এখনো পর্যন্ত 4-5 জন আহত হয়ে গেছে, আমরা খবর পেয়েছি। আরো চেক করলে পরে বোঝা যাবে। অসংখ্য কর্মীরা যে যেখানে পেরেছে পালিয়েছে, লুকিয়েছে। ব্যারিকেড ভাঙা, ব্যারিকেড ভেঙে 3 থেকে 4টে ব্যারিকেড ভাঙা হয়েছে। 3 থেকে 4টে ব্যারিকেড ভেঙে দৌড় একেবারে এসপি অফিসের দিকে বিজেপি কর্মী সমর্থকদের। পুলিশ পরিস্থিতি সামাল দিতে প্রথমে জল কামান ছোড়ে, জল কামানের গাড়ি লক্ষ্য করে, এরপরে ইট, বড় বড় পাথর। জনবহুল এলাকা চিড়িয়া মোড়, সেই চিড়িয়া মোড় রণক্ষেত্র হয়ে উঠল। বিজেপির আইন অমান্য কর্মসূচিতে ধুমধুমার হয়ে গেল।
আইন অমান্য কর্মসূচির নেতৃত্বে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তার অভিযোগ পুলিশ প্ররোচনা দিয়েছে। কথা বলবো প্রতিনিধি অরুণের সঙ্গে। পুলিশ তো ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের প্রথমে জল কামান ছুটেছে অরুণ, তারপরে তো আমরা দেখলাম বিজেপি কর্মী সমর্থকরা বড় বড় ইট একদম আমাকে চেষ্টা করা হয়েছে, ঢেল মেরেছে আমার দিকে, ঢেল মেরেছে আমাকে। ওই ওই সুকান্ত মজুমদার দৌড়চ্ছেন, সুকান্ত মজুমদার বাইকে চড়লেন না। আবার কি উত্তেজনা পরিস্থিতি তৈরি হলো? সুকান্ত মজুমদার কোথায় যাচ্ছেন? কথা বলবো প্রতিনিধি অরুণের সঙ্গে। অরুণ, কথা বলার চেষ্টা করবো। যেখান থেকে বাকি ব্যারিকেড গুলো ভাঙা হয়েছিল সেদিকে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। তোমাকে বলি যে যেই জায়গায় সুকান্ত মজুমদার আছে তাকে নিয়ে কিন্তু পুলিশ বিজেপি সমর্থকরা তাকে নিয়ে কিন্তু যাচ্ছে, তার যে বডিগার্ড রয়েছে তাকে আগিয়ে রেখেছে। ফলে তোমাকে আরেকবার বলি যে সুকান্ত মজুমদার কিন্তু এখানেই হয়েছেন, কিন্তু সমস্ত বিজেপি সমর্থকরা কিন্তু ছত্রভঙ্গ হয়ে গেছে। ফলে যারা আহত হয়েছেন তাদের দেখার জন্য সুকান্ত মজুমদার সেখানে এসেছেন এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সুকান্ত মজুমদার যাতে আহত হয়েছেন তাদের কিন্তু এখন দেখছেন এখানে দাঁড়িয়ে। ওকে, আমি ভেঙ্কটেশ্বরের সঙ্গে কথা বলবো। ভেঙ্কটেশ্বর, সুকান্ত মজুমদার অভিযোগ করলেন পুলিশ প্ররোচনা দিয়েছে, কিন্তু প্রথমে তো দেখলাম ছত্রভঙ্গ করতে পুলিশ জল কামান ছুড়ল এবং তারপরেই ইট পাথর উঠে এলো, ইট পাথর ছোড়া হলো ওই জল কামানের গাড়ি লক্ষ্য করে। কি হয়েছিল ঠিক? এখন একেবারে লালপুরি যে মোড় সেখান থেকে মিছিল আসছিল, মিছিল সিজাময় আসতে প্রথম যে ব্যারিকেড করা হয়েছিল সেই ব্যারিকেড ভেঙে বিজেপি কর্মীরা এবং সুকান্ত মজুমদারকে তারা দ্বিতীয় ব্যারিকেডের সামনে যায় এবং তখনই সেখানে যখন ব্যারিকেড ভেঙে আবার এগোনোর চেষ্টা করে তখনই কিন্তু বিজেপি কর্মী এবং যারা আন্দোলনটা তাদের উদ্দেশ্যে জল কামান জল দিয়ে ছত্রভঙ্গ করতে যায় এবং তারপরেই কিন্তু সেখানে একেবারে রণক্ষেত্রে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সুকান্ত মজুমদার। সুকান্ত কি বলবেন আজকের ঘটনা? ভয়ঙ্কর পরিস্থিতি, তালিবানি অত্যাচার। এই পুলিশ শাহজাহানকে দেখলে টেবিলের তলায় লুকোয় পালিয়ে যায়। এই পুলিশ জাহাঙ্গীরকে দেখলে পরে 11টা গাড়ি নিয়ে তাকে এসকর্ট করে। লজ্জা লাগে না এদের? নির্লজ্জ একটা পুলিশে পরিণত হয়েছে। মাইনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবা দেয় নাকি মাইনে এদেরকে? আমাদের টাকায় মাইনে নিচ্ছে আর ফাজলামো মারছে না। পুলিশ ইট পাটকেল ছুড়েছে, পুলিশ বিনা প্ররোচনায় আমাদের জল কামান প্রথম পুলিশ চালিয়েছে উইদাউট কোনো কথা না বলে। যেখানে এত বড় সুকান্ত মজুমদার নিজে আছে সেখানে পুলিশ এসে কথা বলবে না? দেখুন, এই পুলিশ দলদাস পুলিশে পরিণত হয়েছে। পুলিশ পুরো শান্ত, কেউ কিছু করছে না, কিন্তু পুলিশ এখন জোর জবরদস্তি করে বিজেপিকে এখানে দমানোর চেষ্টা করছে। বিজেপিকে এইভাবে দমানো যাবে না। এখানকার মন্ত্রী দেখুন কি অবস্থা করেছে, দেখুন না না, ওরা তো উত্তর দিতে বাধ্য নয়। মমতা বন্দ্যোপাধ্যায় ওদের পৈতৃক সম্পত্তি থেকে টাকা দেয়, অভিষেক ব্যানার্জি ঘুষের টাকা দেয়, গরু পাচারের টাকা দিয়ে মাইনে দেয় ওদের। একদম ভয় পাচ্ছে পুলিশ এখন, এবং পুলিশ যে পরিস্থিতি তৈরি করছে, এই পরিস্থিতি অশান্ত পরিস্থিতি তৈরি করছে। পুলিশ নিজেরা অশান্তি তৈরি করার চেষ্টা করছে। দেখুন শান্ত হয়ে গেছে, তাও পুলিশ লোককে তাও টেনে হিসেবে জোর করে। পুলিশ একদম তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। পুলিশ লাঠিচার্জ শুধু করেনি, ঢেল মেরেছে উইদাউট কোনো প্ররোচনায়, জল কামান চালিয়ে। কিন্তু একেবারে বললেন যে পুলিশের পক্ষ থেকেই কিন্তু এই আন্দোলনকে দমিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল এবং পুলিশই কিন্তু সেখানে ইট পাটকেল ছুড়েছিল। সব মিলিয়ে এই মুহূর্তে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। যদিও সুকান্ত মজুমদার তাকে দেখা যাচ্ছে এই মুহূর্তে কিন্তু তিনি রয়েছেন এবং যাদেরকে আটক করে ভোট করাতে পারবে না। আমি কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে বলবো এই আঙ্গিকে, এখানে পুলিশ সম্পূর্ণভাবে দলদাসে পরিণত হয়েছে। আমাদের মহিলাদেরকে পুরুষ পুলিশ লাঠিচার্জ করেছে, আহত। এই যে সংখ্যালঘু ছেলে তাকে কি করেছে দেখুন, মেরে কি অবস্থা করেছে। একে সংখ্যালঘু তুই বিজেপি করিস বলে মেরেছে। ভাবতে পারেন পুলিশের কাজ এটা, যে সংখ্যালঘু বিজেপি করবে কি করবে না সেটা পুলিশ ঠিক করে দেবে? আজকে এই পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে পুলিশ। প্ররোচনা দিয়েছে, ছেলে পুলিশ মহিলাদের উপর লাঠিচার্জ করেছে। আমি প্রত্যেক মহিলাকে বলবো, আমি এখনই লিগাল, এখন তো শান্ত হয়ে গেছে, এখনো দেখি টেনে হিসেবে পুলিশ সবাইকে নিয়ে যাচ্ছে। পুলিশ
ভীত সন্ত্রস্ত করার চেষ্টা করছে বিজেপি কর্মী সমর্থকদেরকে, ভাবছে বিজেপি ঘরে ঢুকে যাবে। পুলিশ যদি এরকম ভাবে, আমরা অত নিরীহ নই, অত শান্ত নই, এবং আমরা অত ভীত আমরা নই। দেখতে পাচ্ছি লড়াই দক্ষিণ বাংলা এই মুহূর্তে যারা ছবি দেখছেন, এই মুহূর্তে যারা দেখছেন তাদের দেখুন কিছুক্ষণ আগেই রণক্ষেত্র হয়ে উঠেছিল একেবারে বিজেপির আইন অমান্য আন্দোলনের জেরে বারাকপুর চিড়িয়া মোড়। পর বেশ কয়েকটি ব্যারিকেড খুলে ফেলেন বিজেপি কর্মী সমর্থকরা, খুলে একেবারে রণংদেহী এই রকম অবস্থায় ছোটেন পুলিশ সুপারের অফিসের, পুলিশ কমিশনারের অফিসের দিকে, এবং তারপর এই সামলাতে ছত্রভঙ্গ করতে বিজেপি কর্মীদের জল কামান ছোড়ে পুলিশ। যদিও সুকান্ত মজুমদারের দাবি বিনা প্ররোচনায় এমন কিছু হয়নি যে জল কামান ছুটতে হয়েছিল, সেই জল কামানের গাড়ি লক্ষ্য করে বড় বড় ইট পাথর বৃষ্টি হয়। আমার দিকে ইট ছুড়েছে, অবশ্যই আদালতে যাব, কারণ অবশ্যই সমস্ত আমরা মহিলা কমিশনে জানাবো মহিলাদের উপর অকথ্য অত্যাচার। আমিও শুনেছি, এখনো পুলিশের কাছ থেকে কনফার্মেশন পাইনি। পুলিশ প্রথম থেকে অশান্তি করার চেষ্টা করেছে। শুধু তাই নয়, আমাদের মিছিল আসবে জানা সত্ত্বেও সেই রুটে গাড়ি ছেড়ে দিয়েছিল, গাড়ি ছেড়ে দিয়ে সেই রুটে গাড়ি ঢুকিয়েছে। দেখে তো মনে হচ্ছে আমরা আফগানিস্তান থেকে এসেছি। আমি জানি না, আমাদের কয়েকজনের দাঁড়িয়ে আছে, সেই দেখে তালিবান মনে করলে মুশকিল। আবার আমাদের পুলিশ কোন মুডে আছে আমি তো বুঝতে পারছি না। তো আমাদের মহিলা কর্মীদেরকে যেভাবে মেরেছে ছেলে পুলিশ, লজ্জার বিষয়, মানবিকতার জন্য লজ্জার বিষয়। চলুন, কিছুক্ষণ আগেই এই রকম ভাবে রণক্ষেত্র হয়ে উঠেছিল, তারপরে পুলিশ একেবারে রণংদেহী, লাঠি পেটা, কাঁদানে গ্যাসের শেল ছোড়া, জল কামান ছত্রভঙ্গ করতে তারপরে পুলিশ ধরপাকড়। আর সুকান্ত মজুমদারের অভিযোগ যে ছেলে পুলিশ, পুরুষ পুলিশ মহিলা বিজেপি কর্মী সমর্থকদের মারধর করেছে, ব্যারিকেড একের পর এক খুলে ফেলেন, ভেঙে ফেলেন বিজেপি কর্মী সমর্থকরা। বারাকপুরের চিড়িয়া মোড় একেবারে রণক্ষেত্র, ধুন্ধুমার হয়ে যায়। আর সেই সময় সুকান্ত মজুমদারের নেতৃত্বে আইন অমান্য কর্মসূচি। কথা বলবো প্রতিনিধি অরুণের সঙ্গে। অরুণ, অভিযোগ করছেন সুকান্ত মজুমদার পরিস্থিতি শান্ত হয়ে গেছে, দেখি এখন কি বলছেন পুলিশের সঙ্গে কথা। আমি আপনাকে বলছি না, আমি আপনার সঙ্গে কথা বলতে গেলাম, আপনি জল কামানটা ছেড়ে দিলেন। হ্যাঁ, তারপরে আপনাকে কি বললাম? আরে না না, ইট তখন ছোড়া হয়নি। আরে মিস্টার মহিরা, আপনি বলুন না, আপনার সঙ্গে তো আমি কনভারসেশন করছিলাম। যা আছে আপনি অ্যারেস্ট করা বন্ধ করে দিন। মনের খুশিতে মেরেছেন তো? না, আমি খুশিতে মারিনি, মনের খুশিতে মেরেছেন। আই এম ডুইং উইথ মাই প্লেজার। You can take any action against me. No, you have. আমি আশিস মোরে, you have female. This is the violation of rule. This is not about ফিমেল উপরে হয়েছে কি, যারা আইন আমাদের হাত থেকে নেবে, আমাদের কথা শুনবে না, ওদের প্রতিদিন বোম বাস্ট হয়, কজনে আইন করতে পারে? হ্যাঁ, ওটার জন্য আপনি এসেছিলেন, আমি কথা বলবো না। আমাদের আপনারা যদি অ্যারেস্ট বন্ধ না করেন, আমি কিন্তু সিটিং ডেমনস্ট্রেশনে বসতে বাধ্য হবো। এই অবস্থায় বসতে বাধ্য। আমি যাদেরকে অ্যারেস্ট করেছি, আমি পুরো প্রসেস করেই ওদেরকে যা হোক আইনগত হয়ে নেবো। আমাদের লোক ইনজার্ড হয়েছে, ঠিক আছে? আমাদের লোক যে ইনজিউর্ড হয়েছে, কে দায়ী নেবে তার? ঠিক আছে, আমরা কোর্টে যাচ্ছি, আপনার নামে কেস করবো। আমার মহিলারা আশিস মোর্চ নাম পুলিশের সঙ্গে বাদানুবাদ সুকান্ত মজুমদার এবং বিজেপি নেতৃত্বের, পুলিশের সঙ্গে বাদানুবাদ, পুলিশ অফিসারের সঙ্গে বাদানুবাদ বচসা। এখনো শান্ত হয়নি পুরো পরিস্থিতি। পুলিশের নামে, পুলিশ কর্তার নামে মামলা করার হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের। সরকারি হসপিটালে নিয়ে যান, ইমিডিয়েট মহিলা কমিশনের রিপোর্ট পাঠান, কমপ্লেন পাঠান, ওকে আমি ডাকানোর ব্যবস্থা করি। মোর্চ এসসি হবে, আমি ওনাকে রিকোয়েস্ট করলাম, অনেক মনের ইচ্ছে মেরেছেন, মনের খুশিতে মেরেছেন, আপনি আর কাউকে অ্যারেস্ট করবেন না। উনি বলছেন আমার ইচ্ছে, আমি অ্যারেস্ট করবো। আমি ওনাকে বললাম যে আপনি মহিলাদের উপর লাঠিচার্জ করতে পারেন না। উনি বলছেন আমি মহিলাদের উপর লাঠিচার্জ করেছি, করবো, ভালো করেছি।
এই কাজ উনি করতে পারেন না। বেআইনি পুলিশ বেআইনি কাজ করছে। सर आज क्या हुआ आज क्या हुआ একদম পুলিশ ইট ছুড়েছে, আমাদের বহু লোক আহত, পাঁজর ভেঙে গেছে, কারো পা ভেঙে গেছে, এখনো 25 জন মতো আমরা আহত, ছোট থেকে বড় বিভিন্ন ধরনের আহত। ভয়ঙ্কর পরিস্থিতি, 25 জন পাচ্ছি যারা হয় কেউ কিছু লোক অল্প। লাঠিচার্জ করেছে মাথায়, মাথায় কোনো লাঠিচার্জ করে, কাঁদানে গ্যাস ছুড়েছে, লাঠিচার্জ করেছে, মহিলাদেরকে পা ভেঙে দিয়েছে, হিন্দি সব একসাথে। আমার সিকিউরিটি ছিল বলে বেঁচে গেছে, আমাকে তো ভিজিয়ে পুরো ভিজিয়ে দিয়েছে। আক্রান্ত আমার দিকে ঢিল মেরেছে পুলিশ, পুলিশ ঢিল মেরেছে। আশিস মরিয়া উনি ঢিল মেরেছে, ওনার বিরুদ্ধে আমরা নামে মামলা করব, পোস্টে না। আশিস মরিয়ার নামে, ওনার পদ কি আমি জানি না। আইন শৃঙ্খলা বলে কিচ্ছু নেই। যে পুলিশ বোমা ধরতে পারে না, ভাটপাড়াকে ফাটপাড়া বানিয়ে দিয়েছে, প্রতিদিন ফাটে, সেই পুলিশ স্বর্ণকারের দোকান লুট হয়ে যাচ্ছে দিন দুপুরে, কিছু করতে পারে না সেই পুলিশ। এখানে দেখেন তার বীরত্ব কি, শেখ শাহজাহানকে ধরতে পারে, লজ্জা লাগে না? হিজড়ে পুলিশ। হয়ে ওঠার পরে সুকান্ত মজুমদার দাবি করছেন এখনো পর্যন্ত 25 জন আহত হয়েছেন বিজেপি কর্মী সমর্থক। কিছুক্ষণ আগে পুলিশের সঙ্গে বচসা এবং পুলিশ কর্তার নামে অভিযোগ করছেন কমিশনে, মহিলা কমিশনে এবং সংখ্যালঘু এসসি কমিশনে, তপশিলি কমিশনে। কথা বলবো প্রতিনিধি অরুণের সঙ্গে। অরুণ, এখনো কি শান্ত হলো? সুকান্ত মজুমদার যে অভিযোগটা করছিলেন শান্ত পরিস্থিতি হয়ে গেছে, তারপরেও নাকি পুলিশ হেঁচড়ে টেনে হিঁচড়ে গ্রেফতার করছে। একদমই তাই। দেখো পরিষ্কার যেভাবে যে মিছিলগুলো আসছিল, যেভাবে আইন অমান্য আন্দোলনটা শুরু করেছিল, সেখানে কিন্তু অনেকটা সিপিয়ে গেলেও সুকান্ত মজুমদার যেখানে দাঁড়িয়ে আছে তাকে ঘিরে কিন্তু বিজেপি সমর্থকরা সেখানে রয়েছে এবং এলাকায় যে উত্তেজনাটা প্রথমে ছিল অনেকটা প্রশমিত হয়েছে। কারণ অনেক পুলিশ, যেমন পুলিশের অনেক কর্মী কিন্তু আহত হয়েছেন, তেমনি তার পাশাপাশি বিজেপি সমর্থকরা কিন্তু আহত হয়েছেন। এই বিজেপি সমর্থকরা কয়েকজনকে কিন্তু হসপিটালে নেওয়া হয়েছে, কিন্তু অনেক বিজেপি সমর্থককে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে এবং তাদের টানার চেষ্টা করে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। ফলে এলাকায় এখন অনেকটা ঠান্ডা হলেও সুকান্ত মজুমদার যতক্ষণ এলাকায় না ছাড়বে ততক্ষণ কিন্তু বিজেপি সমর্থক তাকে ছেড়ে যাচ্ছেন না এবং এলাকায় পুলিশ কিন্তু আরো বাড়ানো হয়েছে এবং এলাকায় র্যাব রয়েছে। উত্তেজনা অনেকটা প্রশমিত হয়েছে, উত্তেজনা অনেকটা কমেছে, কিন্তু এই রকম পরিস্থিতি হয়েছিল। দেখুন, জলকামান, ইট, পাথর, কাঁদানে গ্যাসের শেল, লাঠিপেটা, এই বিজেপির আইন অমান্য কর্মসূচিকে কেন্দ্র করে আরেকবার কথা বলার চেষ্টা করব আমাদের আরেক প্রতিনিধি ভেঙ্কটেশ্বরের সঙ্গে। ভেঙ্কটেশ্বর, সুকান্ত মজুমদারের নেতৃত্বে এই রকম রণক্ষেত্র হয়ে উঠল, পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছেন ঠিকই, কিন্তু পরিস্থিতি সামলাতে, কর্মীদের সামলাতে কি পারেননি কিছুটা হলেও বিজেপির সভাপতি? দেখো আমরা দেখেছিলাম যে সুকান্ত মজুমদার তিনি যে মিছিল, সেই মিছিলে ছিলেন, তার আগে পুরোভাগে বিজেপির কর্মীরা ছিলেন। ফলে ব্যারিকেড যখন আসে প্রথম অংশে, সেই অংশে বিজেপির কর্মীরা ছিলেন। ফলে তারাই প্রথমে তারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করার সময় সুকান্ত মজুমদার আসেন। প্রথম ব্যারিকেড যখন ভাঙা হয় তখনই দ্বিতীয় ব্যারিকেডের কাছে পৌঁছতেই, যখন দ্বিতীয় ব্যারিকেড ভাঙার চেষ্টা করা হয় তখনই কিন্তু একেবারে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। তখনই পুলিশের পক্ষ থেকে জলকামান ছোড়া হয় এবং জলকামান ছোড়ার সঙ্গে সঙ্গে বিজেপি কর্মী সমর্থকরা একেবারে ওয়াটার ক্যানন যে গাড়ি রয়েছে, তুমি জানো, যে গাড়ি থেকে জলকামান ছোড়া হচ্ছিল, সেই গাড়ি লক্ষ্য করে একেবারে ইট, পুলিশকে লক্ষ্য করে ইট কিন্তু ছড়তে থাকে। তারপরেই একেবারে বিশাল পুলিশ বাহিনী ছত্রভঙ্গ করতে মৃত্যু লাঠিচার্জ করে, কারণে যাতে সেল ফাটানো হয় এবং বলা চলে তারপরে একেবারে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। যদিও সুকান্ত মজুমদার তিনি দাবি করলেন যে পুলিশের পক্ষ থেকে সেখানে মহিলাদের উপর মারধর করা হয়েছে, বেশ কয়েকজন মহিলা কর্মী আহত হয়েছেন এবং নির্দিষ্ট পুলিশ আধিকারিকের বিরুদ্ধে নির্দিষ্ট জায়গায় তিনি অভিযোগ করবেন এমনটাও কিন্তু জানালেন। একদম, আমরা নিশ্চয়ই পরিস্থিতির দিকে নজর রাখবো, কি হচ্ছে না হচ্ছে, বারাকপুর চিড়িয়া মোড় শান্ত হচ্ছে কখন, সেই সব আমরা নজরে আনবো নিউজ 18 বাংলার দর্শকদের কাছে।